যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে সে কখনোই হারতে পারে না। তাই আজ যদি তোমার ভাগ্য খারাপ মনে হয় তাহলে মনে রেখো, এটা তোমার শেষ নয়, এটা তোমার নতুন শুরু। যখন সবাই ছেড়ে যাবে, যখন চারপাশ অন্ধকার হয়ে যাবে, তখনও একজন তোমার পাশে থাকবে। সে হলো তোমার কর্ম আর তোমার বিশ্বাস। নয়, এটা এক ধরনের শিক্ষা। তাই কষ্ট কেন আসে? এক, কর্মফল। আমরা যা করি, ভালো বা খারাপ, তার ফল একদিন না একদিন আমাদের কাছে ফিরে আসে। কষ্ট অনেক সময় আমাদের অতীত কর্মের ফল। দুই, পরীক্ষা। ভগবান দেখতে চান তুমি কঠিন সময় কেমন থাকো। তুমি কি বিশ্বাস হারাও নাকি আরও শক্ত হয়ে ওঠো? তিন, পরিবর্তনের সংকেত। কষ্ট না থাকলে মানুষ কখনো বদলায় না। কষ্টই আমাদের শেখায় কিভাবে শক্ত হতে হয়, কিভাবে নতুন করে শুরু করতে হয়। ভগবানের রহস্য। ভগবানের লীলা আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু একটা গভীর সত্য আছে, যা হচ্ছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে, যদিও এখন তুমি তা বুঝতে পারছো না। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই তুমি জীবনের অন্ধকারে হারিয়ে যাও, তখনই তুমি নিজের আসল শক্তিকে খুঁজে পাও। একজন মানুষ প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, আমার জীবনে এত কষ্ট কেন? একদিন স্বপ্নে সে দেখল সে মরুভূমিতে হাঁটছে, পেছনে দুটো পায়ের ছাপ, একটা তার, একটা ভগবানের। কিন্তু যখন কষ্টের সময় এলো, তখন দেখা গেল শুধু একটাই পায়ের ছাপ। সে কাঁদতে কাঁদতে বলল, ভগবান, সবচেয়ে কঠিন সময় তুমি আমাকে ছেড়ে দিলে? ভগবান মৃদু হেসে বললেন, না, সেই সময় আমি তোমাকে কোলে তুলে নিয়েছিলাম, তাই তুমি শুধু আমার পায়ের ছাপই দেখছ। কষ্ট মানে তুমি একা নও, কষ্ট মানে ভগবান তোমাকে নতুন কিছু শেখাতে চাইছেন। তাই মনে রেখো, যত বড় কষ্ট তত বড় আশীর্বাদ। কৃষ্ণ বললেন, তুমি সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাও, মানুষ, পরিস্থিতি, ভবিষ্যৎ, সব কিছু। যখন কিছু তোমার ইচ্ছা মতো হয় না, তুমি ভেঙে পড়ো, হতাশ হও, আর তখনই সুখ তোমার জীবন থেকে হারিয়ে যায়। লোকটি নীরব হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ আবার বললেন, সুখ তখনই আসে যখন তুমি গ্রহণ করতে শেখো। যা তোমার হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা ছেড়ে দাও। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই ভুলটাই মানুষ বারবার করে, আর তারপর বলে, আমি সুখী নই। কৃষ্ণ বলেন, অন্যের ওপর নির্ভর করলে তুমি ভেঙে পড়বে, নিজের ওপর বিশ্বাস রাখলে তুমি গড়ে উঠবে। তুমি কি জানো, সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে, নিজের সাথে। যেদিন তুমি একা লড়াই করতে শিখবে, সেদিন তোমাকে হারানোর মতো কেউ থাকবে না। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু তোমার পথ থামানো যাবে না। কৃষ্ণের উপদেশ, পথ কঠিন হলে ভয় পেও না, কারণ কঠিন পথই তোমাকে শক্তিশালী করে। একলা চলার পথে অনেক কান্না থাকবে, অনেক রাত নিঃশব্দে কেটে যাবে, কিন্তু মনে রেখো, এই কষ্টই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। যখন তুমি একা এগোবে, তখনই সফলতা তোমার পেছনে আসবে। শেষে কৃষ্ণ বলেন, নিজেকে হারিয়ে ফেলো না, কারণ তুমি একাই যথেষ্ট। ফল তোমার হাতে নয়। কৃষ্ণ বোঝাতে চান, ভাগ্য খারাপ নয়, সময় তোমাকে পরীক্ষা করছে। তুমি যদি আজ হেরে যাও, তাহলে বুঝবে ঈশ্বর তোমাকে ভাঙতে নয়, আরও শক্ত করতে চাইছেন। গীতায় কৃষ্ণ আরও বলেন, সামাহ সুখ দুঃখে সামাং লাভা লাভও। সুখ দুঃখ, লাভ ক্ষতি সব কিছুকে সমানভাবে গ্রহণ করো, কারণ যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না, তার ভাগ্য একদিন নিজেই বদলে যায়। তুমি যাকে আজ দুর্ভাগ্য বলছো, সেটাই কাল হবে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কৃষ্ণ কখনো বলেননি ভক্তের জীবনে কষ্ট আসবে না। তিনি বলেছেন, আমি তোমার সঙ্গে থাকব। যখন চারদিক অন্ধকার, যখন কেউ পাশে নেই, ঠিক তখনই কৃষ্ণ সবচেয়ে কাছে থাকেন। তাই গীতা বলে, ভাগ্য খারাপ হলে অভিযোগ নয়। ভাগ্যে নেই তা নিয়ে দুঃখে ডুবে থাকা বা উদ্বেগে ভোগা শুধু নিজের কষ্টই বাড়ায়। যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে পুনর্জন্ম লাভ করবে। এই নিয়মের বাইরে কেউ নেই। তাই যেটা অবধারিত তার জন্য শোক করা একেবারেই অর্থহীন। সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ জ্ঞানী মানুষের পরিচয় হলো সত্যকে গ্রহণ করার ক্ষমতা। মিথ্যেকে সত্য ভেবে জীবন কাটানো নিজেকেই প্রতারণা করা। অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাধারাই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তাই নিজের ভাবনা জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
কাম, ক্রোধ ও লোভ, এই তিনকে বলা হয়েছে নরকের দ্বার। এই তিন যদি মানুষের মন দখল করে ফেলে তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন ধাতুকে পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা সাহসীদের পরীক্ষা নেয়। মানুষের প্রথম শত্রু কিংবা প্রথম বন্ধু তার নিজের মন। অতিরিক্ত কামনা মানুষের শান্তি কেড়ে নেয়, আর পরিশ্রম ছাড়া ভালো ফলের আশা করা যায় না। যদি ধর্মের পথে চলতে চাও তবে ফলাফল নিয়ে চিন্তা না করে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করতে হবে। গীতার 22তম উপদেশ হল, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল যে কৃষ্ণকে সম্মান দেখাও, তাকে নিজের পক্ষে টেনে আনলে পাণ্ডবেরা দুর্বল হয়ে যাবে। দুর্যোধন কৃষ্ণকে তার গৃহে নিমন্ত্রণ জানিয়ে বলল তার আতিথ্য গ্রহণ করতে। কৃষ্ণ তখন বললেন, যে বাড়িতে গভীর ভালোবাসা থাকে বা যেখানে কোনো বড় বিপদে পড়া মানুষ শরণ নেয়, কেবল সেই দুই অবস্থাতেই অন্যের গৃহে আহার করা উচিত। দুর্যোধনের প্রতি তার কোনো ভালোবাসা নেই, আর কৃষ্ণ কোনো বিপদেও পড়েননি, তাই স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া যায় না। এখান থেকেই শিক্ষা, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে থাকা মানেই অপমান ডেকে আনা। মানুষকে থাকতে হবে সেই জায়গায় যেখানে তাকে সত্যি শ্রদ্ধা করা হয়। গীতার 23তম উপদেশে বলা হয়েছে, মূর্খ ও দুষ্ট মানুষের কাছে জ্ঞান দেওয়া উচিত নয়। তারা তা সহ্য করতে পারে না, তাদের অহংকার আহত হয়, আর সময় এলে তারা সেই মানুষকেই ক্ষতি করে। মানব জীবন অত্যন্ত মূল্যবান, তাই এটিকে বিফলে নষ্ট করা ঠিক নয়। এমন কর্ম করতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে জীবনের মর্যাদা বোঝে এমন মানুষই জীবনের সঠিক মূল্য নির্ধারণ করতে পারে। নিজেকে শ্রেষ্ঠ করে তুলতে পারলে একদিন বিশ্ব তার মর্যাদা স্বীকার করবে। জীবন অতীতে নেই, ভবিষ্যতে নেই, জীবন আছে এই বর্তমান মুহূর্তে, তাই বর্তমানটিকেই আনন্দে বাঁচতে হবে। শ্রীকৃষ্ণ বলেন তিনি তার বহু জন্মের স্মৃতি মনে রাখেন, কিন্তু মানুষ সেই স্মৃতি ভুলে যায়। মানুষ নিজের জীবনকে যোগ্য করে তোলার মাধ্যমেই সুখ সাফল্য অর্জন করতে পারে। ঈশ্বর জীবনে বহু সুযোগ দেন, কিন্তু ইন্দ্রিয়ের দাস হয়ে মানুষ সেসব সুযোগ কাজে লাগাতে পারে না। সৎকর্মের সুযোগ কখনো হারানো উচিত নয়। যে ব্যক্তি প্রতিদানের আশা ছাড়া নিজের কর্তব্য করে তার জীবনই সত্যিকার অর্থে সফল হয়। ভুল কাজের পর ভালো কাজ করলেও পূর্বের পাপের প্রতিক্রিয়া কোনো না কোনো ভাবে ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের যোগী সেই মানুষ যে নিষ্ঠার সঙ্গে নিজের কর্মকে ধর্ম বলে গ্রহণ করে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না। যে কর্মফল চায় না এবং অপছন্দও করে না, তাকেই সন্ন্যাসী বলা হয়। মানুষের জীবনে যে কোনো উচ্চ অবস্থান অর্জন করা সম্ভব যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের উপর আস্থা রাখে। ঈশ্বর দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের নিজের মনই তৈরি করে। গীতার 24তম উপদেশে বলা হয়েছে, যতই ভালো হও না কেন, যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো তবে তাদেরই পরিণতি ভোগ করতে হবে। ভীষ্ম পিতামহ সচ্চরিত্র ছিলেন, দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, কিন্তু দুজনেই অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন। তাই শেষ পর্যন্ত তাদের মৃত্যু হলো অত্যন্ত যন্ত্রণাদায়ক ভাবে। এর থেকেই বোঝা যায় খারাপ সঙ্গ কখনোই সুখ দেয় না। অনেক সময় শুধু তাদের পাশে থাকলেই তাদের কর্মফলের বোঝা বহন করতে হয়। তাই সব সময় উত্তম সঙ্গেই থাকা উচিত। গীতার 25তম উপদেশে বলা হয়েছে, যে মানুষ প্রতারণা করে তার পরিণতিও হয় অত্যন্ত করুণ। শকুনি ও দুর্যোধন জীবনের প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের প্রতারণা করেছে। ফলে দুর্যোধনের সমস্ত পরাক্রমী যোদ্ধাই প্রতারণার মাধ্যমেই প্রাণ হারিয়েছিল, কারণ কর্মফল কাউকে ছেড়ে দেয় না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। যে অন্যকে প্রতারণা করে, কোনো একদিন অন্য কেউ এসে তাকে প্রতারণার শিকার করে, এটাই কর্মের নিয়ম। গীতার 26তম উপদেশে বলা হয়েছে, জীবনে কষ্ট এলেই সাহস হারানো যাবে না।
সামান্য ধৈর্যই সবচেয়ে কঠিন সংকটকে অতিক্রম করার শক্তি দেয়। এক রাজা একদিন তার গুরুদেবকে বলেছিলেন যে রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু খারাপ সময়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেই। তখন গুরু একটি তাবিজ তার হাতে বেঁধে দিয়ে বলেছিলেন, জীবনে এমন সময় এলো যখন মনে হবে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়বে, তাতেই তুমি অপার শক্তি পাবে। একদিন সেই ঘটনারই মতো সময় এসে দাঁড়ালো। হঠাৎ আরেকজন রাজা তার রাজ্যে আক্রমণ করলো, আর বাধ্য হয়ে তিনি অল্প কয়েকজন অনুচর নিয়ে রাজ্য ও নগরী ছেড়ে পালালেন। সেই মুহূর্তে রাজা গভীর দুঃখে ডুবে গেলেন। তার মনে পড়ল, গুরু বলেছিলেন জীবনে যখন সত্যিই ভয়াবহ সময় আসবে তখন তাবিজ খুলে ভেতরের মন্ত্রটি পড়তে, সেই মন্ত্রই তাকে শক্তি দেবে। রাজা ভাবলেন এর চেয়েও দুঃসময় আর কি হতে পারে। তিনি তাবিজটি খুললেন, আর ভেতরে লেখা ছিল এই সময়টাও কেটে যাবে। এই বাক্য পড়েই তিনি এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠলেন। তিনি বিশ্বাস করলেন বর্তমান দুঃসময় চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হবে, তাই সাহস হারানো চলবে না। তিনি ঠিক করলেন আবার সেনাবাহিনী গুছিয়ে তুলতে হবে। রাজা সৈন্যদের একত্র করলেন, আক্রমণকারী রাজাকে মোকাবিলা করলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতি আসুক না কেন, কোনো অবস্থায় স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও শান্ত হয়ে যায়। গীতার ২৭তম উপদেশ হলো, এই যুগে অতিরিক্ত ভালো হতে নেই, না হলে মানুষ তোমাকে শোষণ করে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের জীবনী শেখায় নিতান্ত সৎ হওয়াই কখনো কখনো বড় কষ্টের কারণ হয়। তারা সর্বদা ন্যায়ের পথে চলেছে, কখনো অন্যায় করেনি, তবুও রাজ্য হারিয়েছে। তাদের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা হয়েছে, তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছে, কারণ তারা ছিলেন অতিরিক্ত ভালো। তখন যেমন ছিল, আজকের পৃথিবী তো আরো কঠিন। মানুষ সৎ মানুষকে কম সম্মান দেয়, বরং বেশি ব্যবহার করে। তুমি যত ভালো ব্যবহার করবে, অনেকেই তোমার সঙ্গে তত খারাপ আচরণ করবে। তুমি অন্যদের খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর তারা তোমাকে কাজে লাগানোর পথ খুঁজবে। তাই আজকের দিনে সুখী থাকতে হলে অত্যধিক ভালো হওয়ার দরকার নেই। এর মানে এই নয় যে তোমাকে খারাপ হতে হবে, বরং নিজের চোখে নিজেকে ভালো রাখো। বিশ্বের চোখে ভালো দেখাতে গিয়ে নিজেকে দুর্বল করে দিও না। গীতার ২৮তম উপদেশ হলো, অতীতকে ভুলে যেতে শেখো, কারণ অতীতের কষ্ট আঁকড়ে বাঁচলে আজকেও সুখী থাকা যায় না। জ্ঞানীরা অতীতের জন্য হাহাকার করেন না। অতীত যেমনই হোক, তা বর্তমানকে গ্রাস করতে দেওয়া ঠিক নয়। যা ঘটেছে তা থেকে শিক্ষা নাও, ভাবো আর যেন এমন না হয়, তারপর এগিয়ে যাও। অনেকেই বলেন, ওই মানুষ আমাকে এত অন্যায় করেছে, তাই আমি আজ এত দুঃখী। কেউ কেউ সারা জীবন অন্যদের দোষ দিতে দিতে নিজের কষ্ট বাড়িয়ে তোলে, কিন্তু যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে ততক্ষণ কখনো সুখী হতে পারবে না, সামনে এগোতেও পারবে না। অতীত বদলানো যায় না, মানুষ কি করেছে তাও বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে, সেটাকে তুমি যেমন চাও তেমন গড়তে পারো। আগামী দিনের দুঃখ এড়াতে চাইলে আজকে বাঁচো। তুমি পৃথিবীতে কাউকে পাবে না যে ভবিষ্যতের ভরসায় সুখে থাকে। সুখী সেই যে আজকার মুহূর্তে নিজের জীবন কাটায়। ভবিষ্যতের চিন্তা শুধু দুঃখ, আফসোস আর অনিশ্চয়তায় ভরিয়ে তোলে। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও এবং বর্তমানকে নিজের করে নাও। গীতার শিক্ষা বলছে, ভবিষ্যতের ভয় দুঃখ কমে না, বরং ভয়ই সব শান্তি কেড়ে নেয়। তুমি কাকে ভয় করবে? কে তোমাকে মারতে পারে? তুমি দেহ নও, দেহ কেবল কর্ম সম্পন্ন করার মাধ্যম। তুমি আত্মা, অমর ও চিরন্তন। অসংখ্য জন্মে তুমি অসংখ্য দেহ ধারণ করেছ, আর এখন মানুষের শরীর পাওয়া তোমার পুণ্যের ফল। এই জীবনকে কাজে লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো সৎকর্ম, দয়া আর নিঃস্বার্থ সাহায্য করা। যে নিরন্তর ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে, সে অবশ্যই ঈশ্বরকে পায়। কেউ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও তাতে তার কিছু যায় আসে না। মানুষের মন পবিত্র, কর্ম সৎ আর চরিত্র ভালো হওয়াই প্রকৃত যোগ্যতা। ঈশ্বর ভক্তির ক্ষুধার্ত। কেউ যদি ভালোবাসা ও ভক্তি সহ একটি পত্র, একটি ফুল, ফল বা জলও অর্পণ করে, ঈশ্বর তা গ্রহণ করেন। ভক্তি নেই এমন অর্ঘ্য, যতই বাহুল্যপূর্ণ হোক, মূল্যহীন। নিঃস্বার্থ সাহায্য, দানকে সেবা হিসেবে গ্রহণ করা, পক্ষপাতবিহীন সিদ্ধান্ত এবং কর্তব্য পালন, এসবই ঈশ্বর ভক্তির সমান। এরাই ঈশ্বরের প্রিয়। তাকে ভালোবাসবে তা গভীরভাবে ভাবা জরুরি, কারণ যে ভালোবাসার মূল্য বোঝে না
তার কাছ থেকে দূরে থাকাই শান্তির পথ। আজকাল অনেকেই ভালোবাসার নাম করে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। অনেকেই বিশ্বাস আর মমতাকে ব্যবহার করে অন্যের হৃদয় ভেঙে দেয়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। যে সম্পর্কই হোক, যদি তুমি কাউকে সীমাহীন ভালোবাসো আর সে যদি সেই ভালোবাসার যোগ্য না হয়, তবে তার বিনিময়ে কেবলই দুঃখ ও যন্ত্রণা ফিরে আসে। প্রেম নিজে কোনোদিন কষ্টের কারণ হয় না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে। আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। গীতার 29তম উপদেশে বলা হয়েছে যে মানুষ বারবার তোমায় আঘাত দেয় তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর এর ফলেই তার জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। কাউকে একবার ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা দরকার। বলা হয়, একই মানুষকে দুবার পরীক্ষা করা নিজের মুখে ধুলো দেওয়ার মতো। যে তোমাকে একবার প্রতারণা করেছে বা ভুল করে হলেও ব্যথা দিয়েছে, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই এমনভাবে ক্ষমা করবে যাতে কখনো বোকা না শোনাও, আবার নিজের শত্রু তৈরি করো না। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয় তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই, বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে। সবাই ভালো দেখাতে চায় কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না। কারো কাছ থেকে এত আশা করো না যাতে পরে হৃদয়ে ভেঙে যায়। কারণ এই পৃথিবীর মানুষ কারো ছিল না, কাউকে কোনোদিন হবেও না। তাই নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তখন দেখবে কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। গীতার 12 অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো। তখন কেউ তোমার হৃদয়ে ভাঙতে পারবে না। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো, সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ তুমি তাদের কাজে লাগো, ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা, আচরণ সব বদলে যায়। তাই নতুন কাউকে দেখলেই বিশ্বাসে ভেসে যাবে না। তারা প্রথমে খুব ভালো দেখায়, কিন্তু সেটা কেবল নিজের সুবিধের জন্য। তুমি ফাঁদে পড়বে কিনা তা ঠিক করবে তোমার নিজের বুদ্ধি। গীতার 3য় উপদেশে বলা হয়েছে, নিজের আত্মীয় স্বজনই তোমার সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের লোক তোমার সুখ দুঃখের খোঁজ রাখে না, কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে চোখ রেখে চলে। বাইরে থেকে তারা বলবে সফল হও, সুখে থাকো, কিন্তু তোমার সাফল্যের খবর শুনলে তারা খুশি হয় না। কখনো কখনো দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে। আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে জীবনে যত ভয়াবহ পরিস্থিতি আসুক না কেন, কোনো অবস্থাই স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও শান্ত হয়ে যায়। গীতার 27তম উপদেশ হলো, এই যুগে অতিরিক্ত ভালো হতে নেই, না হলে মানুষ তোমাকে শোষণ করে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের জীবনী শেখায়, নিতান্ত সৎ হওয়াই কখনো কখনো বড় কষ্টের কারণ হয়। তারা সর্বদা ন্যায়ের পথে চলেছে, কখনো অন্যায় করেনি, তবুও রাজ্য হারিয়েছে।
তাদের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা হয়েছে, তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছে, কারণ তারা ছিলেন অতিরিক্ত ভালো। তখন যেমন ছিল, আজকের পৃথিবী তো আরো কঠিন। মানুষ সৎ মানুষকে কম সম্মান দেয়, বরং বেশি ব্যবহার করে। তুমি যত ভালো ব্যবহার করবে, অনেকেই তোমার সঙ্গে তত খারাপ আচরণ করবে। তুমি অন্যদের খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর তারা তোমাকে কাজে লাগানোর পথ খুঁজবে। তাই আজকের দিনে সুখী থাকতে হলে অত্যধিক ভালো হওয়ার দরকার নেই। এর মানে এই নয় যে তোমাকে খারাপ হতে হবে, বরং নিজের চোখে নিজেকে ভালো রাখো। বিশ্বের চোখে ভালো দেখাতে গিয়ে নিজেকে দুর্বল করে দিও না। গীতার 28তম উপদেশ হলো অতীতকে ভুলে যেতে শেখো, কারণ অতীতের কষ্ট আঁকড়ে বাঁচলে আজকেও সুখী থাকা যায় না। জ্ঞানীরা অতীতের জন্য হাহাকার করেন না। অতীত যেমনই হোক, তা বর্তমানকে গ্রাস করতে দেওয়া ঠিক নয়। যা ঘটেছে তা থেকে শিক্ষা নাও, ভাবো আর যেন এমন না হয়, তারপর এগিয়ে যাও। অনেকেই বলেন, ওই মানুষ আমাকে এত অন্যায় করেছে, তাই আমি আজ এত দুঃখী। কেউ কেউ সারা জীবন অন্যদের দোষ দিতে দিতে নিজের কষ্ট বাড়িয়ে তোলে। কিন্তু যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে, ততক্ষণ কখনো সুখী হতে পারবে না, সামনে এগোতেও পারবে না। অতীত বদলানো যায় না, মানুষ কি করেছে তাও বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে। সেটাকে তুমি যেমন চাও তেমন গড়তে পারো। আগামী দিনের দুঃখ এড়াতে চাইলে আজকে বাঁচো। তুমি পৃথিবীতে কাউকে পাবে না যে ভবিষ্যতের ভরসায় সুখে থাকে। সুখী সেই যে আজকার মুহূর্তে নিজের জীবন কাটায়। ভবিষ্যতের চিন্তা শুধু দুঃখ, আফসোস আর অনিশ্চয়তায় ভরিয়ে তোলে। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও এবং বর্তমানকে নিজের করে নাও। গীতার শিক্ষা বলছে, ভবিষ্যতের ভয় দুঃখ কমে না, বরং ভয়ই সব শান্তি কেড়ে নেয়। তুমি কাকে ভয় করবে? কে তোমাকে মারতে পারে? তুমি দেহ নও। দেহ কেবল কর্ম সম্পন্ন করার মাধ্যম। তুমি আত্মা, অমর ও চিরন্তন। অসংখ্য জন্মে তুমি অসংখ্য দেহ ধারণ করেছ, আর এখন মানুষের শরীর পাওয়া তোমার পুণ্যের ফল। এই জীবনকে কাজে লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো সৎকর্ম, দয়া আর নিঃস্বার্থ সাহায্য করা। যে নিরন্তর ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে, সে অবশ্যই ঈশ্বরকে পায়। কেউ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও তাতে তার কিছু যায় আসে না। মানুষের মন পবিত্র, কর্ম সৎ আর চরিত্র ভালো হওয়াই প্রকৃত যোগ্যতা। ঈশ্বর ভক্তির ক্ষুধার্ত। কেউ যদি ভালোবাসা ও ভক্তি সহ একটি পত্র, একটি ফুল, ফল বা জলও অর্পণ করে, ঈশ্বর তা গ্রহণ করেন। ভক্তি নেই এমন অর্ঘ্য, যতই বাহুল্যপূর্ণ হোক, মূল্যহীন। নিঃস্বার্থ সাহায্য, দানকে সেবা হিসেবে গ্রহণ করা, পক্ষপাতবিহীন সিদ্ধান্ত এবং কর্তব্য পালন, এসবই ঈশ্বর ভক্তির সমান। এরাই ঈশ্বরের প্রিয়। তাকে ভালোবাসবে তা গভীরভাবে ভাবা জরুরি, কারণ যে ভালোবাসার মূল্য বোঝে না, তার কাছ থেকে দূরে থাকাই শান্তির পথ। আজকাল অনেকেই ভালোবাসার নাম করে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। অনেকেই বিশ্বাস আর মমতাকে ব্যবহার করে অন্যের হৃদয় ভেঙে দেয়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। যে সম্পর্কই হোক, যদি তুমি কাউকে সীমাহীন ভালোবাসো আর সে যদি সেই ভালোবাসার যোগ্য না হয়, তবে তার বিনিময়ে কেবলই দুঃখ ও যন্ত্রণা ফিরে আসে। প্রেম নিজে কোনোদিন কষ্টের কারণ হয় না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে। আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। গীতার 29তম উপদেশে বলা হয়েছে যে মানুষ বারবার তোমায় আঘাত দেয়, তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর এর ফলেই তার জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। কাউকে একবার ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা দরকার। বলা হয়, একই মানুষকে দুবার পরীক্ষা করা নিজের মুখে ধুলো দেওয়ার মতো। যে তোমাকে একবার প্রতারণা করেছে বা ভুল করে হলেও ব্যথা দিয়েছে, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই এমনভাবে ক্ষমা করবে যাতে কখনো বোকা না শোনাও, আবার নিজের শত্রু তৈরি করো না। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয়, তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই।
বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে, সবাই ভালো দেখাতে চায় কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না, কারো কাছ থেকে এত আশা করো না যাতে পরে হৃদয়ে ভেঙে যায়। কারণ এই পৃথিবীর মানুষ কারো ছিল না, কাউকে কোনোদিন হবেও না। তাই নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, তখন দেখবে কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। গীতার দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো, তখন কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো, সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ তুমি তাদের কাজে লাগো, ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা, আচরণ সব বদলে যায়। তাই নতুন কাউকে দেখলেই বিশ্বাসে ভেসে যাবে না। তারা প্রথমে খুব ভালো দেখায়, কিন্তু সেটা কেবল নিজের সুবিধের জন্য। তুমি ফাঁদে পড়বে কিনা তা ঠিক করবে তোমার নিজের বুদ্ধি। গীতার তৃতীয় উপদেশে বলা হয়েছে, নিজের আত্মীয় স্বজনই তোমার সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের লোক তোমার সুখ দুঃখের খোঁজ রাখে না, কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে চোখ রেখে চলে। বাইরে থেকে তারা বলবে সফল হও, সুখে থাকো, কিন্তু তোমার সাফল্যের খবর শুনলে তারা খুশি হয় না। কখনো কখনো দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে। আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চললো তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক দেববাণী, যা মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। যোদ্ধার হৃদয়ে সে সময় সন্দেহ জমে উঠেছিল, ভয় তাকে গ্রাস করেছিল। সে ভাবতেই পারছিল না আপন জন গুরুজনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে অস্ত্র ধারণ করবে। সেই সংকটের মুহূর্তে কৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেন তাই গীতা নামে পরিচিত। ৮৮ অধ্যায় আর ৭০০রও বেশি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থ জীবন সম্পর্কে এমন সব গভীর সত্য তুলে ধরে, যা মানুষের প্রত্যেক প্রশ্নের সামনে অদ্ভুত স্পষ্টতা এনে দেয়। কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ এবং জীবনের আসল উদ্দেশ্য। বলা হয়, যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ আমরা গীতার আদর্শকে একেবারে সরল, নিখুঁত এবং সহজ ভঙ্গিতে উপলব্ধি করব, যাতে এই জ্ঞান তোমার ভাবনা বদলায়, তোমার কর্মের দিশা ঠিক করে এবং পুরো জীবনকে নতুন আলোয় আলোকিত করে। অনেকেই বলেন কর্মই সর্বোচ্চ ধর্ম। কথাটি শুনতে আকর্ষণীয় হলেও এর ভিতরে এক বড় অসম্পূর্ণতা লুকিয়ে আছে। কারণ সব কর্মই ধর্ম নয়। কর্মের রূপ বিভিন্ন, কথায়, কাজে, ইচ্ছায়। কেউ চুরি করে, কেউ মিথ্যা বলে, কেউ অন্যের হৃদয়ে আঘাত করে, এগুলিও কর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাই গীতা শেখায় কর্ম নয়, সৎ কর্মই ধর্ম। সেই কর্মই ধর্ম যা সত্যের সঙ্গে যুক্ত, দয়ার সঙ্গে জড়িত, ন্যায় ও শুভবুদ্ধির প্রতিফলন, যে কর্ম কারো অমঙ্গল ঘটায় না এবং আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্মসঙ্গত কর্ম জীবনকে দীপ শিখার মতো আলোকিত করে। তাই শুধু বলা যে কর্মই ধর্ম, এটি ভুল এবং কখনো কখনো বিপথেও নিয়ে যেতে পারে। আসল কথা হলো, ধর্মের সঙ্গে সঙ্গতি রাখা কর্মই সত্যিকারের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মনে রেখো, ধর্মই চূড়ান্ত আশ্রয়। কর্ম সদা দুই প্রকার, ধর্ম ও অধর্ম। যে মানুষ তার কর্তব্যকে সত্য, দয়া, করুণা, ক্ষমা এবং অহংকার বর্জিত মন নিয়ে পালন করে, আমি কৃষ্ণ তার সঙ্গেই থাকি। যে সৎ পথে চলে সে কোনোদিন একা থাকে না, ঈশ্বর তার সঙ্গী হয়ে দাঁড়ান।
মানুষ জন্মেছে কর্ম করার জন্য, কর্ম এড়িয়ে থাকা যায় না, কিন্তু প্রকৃত পার্থক্য হচ্ছে কর্মের উদ্দেশ্য ও কর্মের ভেতরের অনুভূতিতে। শুভ কর্ম মানুষকে আত্মিক উন্নতিতে নিয়ে যায়, আর ভুল কর্ম ধীরে ধীরে নিজেরই জীবনকে ভেঙে দেয়। নির্বাচন মানুষের নিজের হাতে, সে কোন পথে যাবে। গীতার মূল মর্ম হল নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের মোহ রেখে নয়, কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কাজ করো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হও, কারণ ফলের প্রকৃত অধিকারী ঈশ্বর। আমাদের কাজ কেবল সৎভাবে, দয়া নিয়ে, সত্যনিষ্ঠ মনে কর্ম সম্পাদন করা এবং তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এতে মন পরিষ্কার হয়, কর্মের বোঝা হালকা হয়ে যায় এবং জীবন সহজ হয়ে ওঠে। নিষ্কাম কর্মের অর্থ ফলকে অস্বীকার করা নয়, বরং কর্মের মুহূর্তে মনকে সেই ফলের উদ্দেশ্যের জালে আটকে না রাখা। ধর্ম সেই আলো যা মানুষকে সত্যের পথে নিয়ে যায়, যা আত্মাকে সুগন্ধিময় করে, যা সমাজে প্রেম, ন্যায় আর সৌহার্দ্য ছড়িয়ে দেয়। অধর্ম জন্মায় অহংকার, ক্রোধ, ঘৃণা আর লোভের অন্ধকার থেকে, যা অন্যের কষ্টের কারণ হয়। কেউ যদি সেবার নামে ধর্মের আড়ালে অহংকার লুকিয়ে রাখে, তবে তা কেবল আচরণ, ধর্ম নয়। কিন্তু যদি ক্ষুদ্রতম সেবাও নিঃশব্দে, বিনয় আর দয়া নিয়ে করা হয়, তবেই তা সত্যিকার ধর্মের রূপ নেয়। গীতা আমাদের শেখায় সত্য, দয়া, সাম্য, ক্ষমা এইসব গুণকে অন্তরে ধারণ করতে। এরা সেই বীজ যা সাধারণ কর্মকে ধর্মরূপে রূপান্তরিত করে। গীতায় 3টি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। কর্মযোগ শেখায় নিষ্ঠা ও দায়িত্বপূর্ণ কর্ম। জ্ঞানযোগ শেখায় আত্মার চিরন্তন সত্য উপলব্ধি। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণ। কেবলমাত্র এক পথে চললে দিশাহীনতা আসে। কর্মে জ্ঞান না থাকলে কর্ম সীমাবদ্ধ হয়ে যায়। জ্ঞান থাকলেও ভক্তির স্নেহ না থাকলে জীবন শুষ্ক হয়ে পড়ে। তাই এই 3 পথ একত্রে জীবনকে সার্থক করে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধার টানাপোড়েনে ভেঙে পড়েছিল, সেই মুহূর্ত মানুষের জীবনের বহু সংকটের প্রতিচ্ছবি। যখন সম্পর্ক, অনুভূতি আর দায়িত্ব একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন পথ হারায়। গীতা তখনই বলে, প্রথমে নিজের কর্তব্যকে চিনে নাও, তারপর সিদ্ধান্ত নাও। তো আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। যে ঘটতে নির্ধারিত তা কোনো উপায় এড়িয়ে যাওয়া যায় না। যা ভাগ্যে নেই তা নিয়ে দুঃখে ডুবে থাকা বা উদ্বেগে ভোগা শুধু নিজের কষ্টই বাড়ায়। যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে পুনর্জন্ম লাভ করবে। এই নিয়মের বাইরে কেউ নেই। তাই যেটা অবধারিত তার জন্য শোক করা একেবারেই অর্থহীন। সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ জ্ঞানী মানুষের পরিচয় হলো সত্যকে গ্রহণ করার ক্ষমতা। মিথ্যেকে সত্য ভেবে জীবন কাটানো নিজেকেই প্রতারণা করা। অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাধারাই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তাই নিজের ভাবনা জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ ও লোভ, এই 3কে বলা হয়েছে নরকের দ্বার। এই 3 যদি মানুষের মন দখল করে ফেলে, তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন ধাতুকে পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা সাহসীদের পরীক্ষা নেয়। মানুষের প্রথম শত্রু কিংবা প্রথম বন্ধু তার নিজের মন। অতিরিক্ত কামনা মানুষের শান্তি কেড়ে নেয়, আর পরিশ্রম ছাড়া ভালো ফলের আশা করা যায় না। যদি ধর্মের পথে চলতে চাও, তবে ফলাফল নিয়ে চিন্তা না করে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করতে হবে। গীতার 22তম উপদেশ হল, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই, সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল যে কৃষ্ণকে সম্মান দেখাও, তাকে নিজের পক্ষে টেনে আনলে পাণ্ডবেরা দুর্বল হয়ে যাবে। দুর্যোধন কৃষ্ণকে তার গৃহে নিমন্ত্রণ জানিয়ে বলল তার আতিথ্য গ্রহণ করতে। কৃষ্ণ তখন বললেন, যে বাড়িতে গভীর ভালোবাসা থাকে বা যেখানে কোনো বড় বিপদে পড়া মানুষ শরণ নেয়, কেবল সেই 2 অবস্থাতেই
অন্যের গৃহে আহার করা উচিত। দুর্যোধনের প্রতি তার কোনো ভালোবাসা নেই, আর কৃষ্ণ কোনো বিপদেও পড়েননি, তাই স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া যায় না। এখান থেকেই শিক্ষা, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই, সেখানে থাকা মানেই অপমান ডেকে আনা। মানুষকে থাকতে হবে সেই জায়গায় যেখানে তাকে সত্যিই শ্রদ্ধা করা হয়। গীতার 23তম উপদেশে বলা হয়েছে, মূর্খ ও দুষ্ট মানুষের কাছে জ্ঞান দেওয়া উচিত নয়। তারা তা সহ্য করতে পারে না, তাদের অহংকার আহত হয়, আর সময় এলে তারা সেই মানুষকেই ক্ষতি করে। মানব জীবন অত্যন্ত মূল্যবান, তাই এটিকে বিফলে নষ্ট করা ঠিক নয়। এমন কর্ম করতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে জীবনের মর্যাদা বোঝে এমন মানুষই জীবনের সঠিক মূল্য নির্ধারণ করতে পারে। নিজেকে শ্রেষ্ঠ করে তুলতে পারলে একদিন বিশ্ব তার মর্যাদা স্বীকার করবে। জীবন অতীতে নেই, ভবিষ্যতে নেই, জীবন আছে এই বর্তমান মুহূর্তে, তাই বর্তমানটিকেই আনন্দে বাঁচতে হবে। শ্রীকৃষ্ণ বলেন তিনি তার বহু জন্মের স্মৃতি মনে রাখেন, কিন্তু মানুষ সেই স্মৃতি ভুলে যায়। মানুষ নিজের জীবনকে যোগ্য করে তোলার মাধ্যমেই সুখ সাফল্য অর্জন করতে পারে। ঈশ্বর জীবনে বহু সুযোগ দেন, কিন্তু ইন্দ্রিয়ের দাস হয়ে মানুষ সেসব সুযোগ কাজে লাগাতে পারে না। সৎকর্মের সুযোগ কখনো হারানো উচিত নয়। যে ব্যক্তি প্রতিদানের আশা ছাড়া নিজের কর্তব্য করে, তার জীবনই সত্যিকার অর্থে সফল হয়। ভুল কাজের পর ভালো কাজ করলেও পূর্বের পাপের প্রতিক্রিয়া কোনো না কোনো ভাবে ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের যোগী সেই মানুষ যে নিষ্ঠার সঙ্গে নিজের কর্মকে ধর্ম বলে গ্রহণ করে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না। যে কর্মফল চায় না এবং অপছন্দও করে না, তাকেই সন্ন্যাসী বলা হয়। মানুষের জীবনে যে কোনো উচ্চ অবস্থান অর্জন করা সম্ভব যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের উপর আস্থা রাখে। ঈশ্বর দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের নিজের মনই তৈরি করে। গীতার 24তম উপদেশে বলা হয়েছে, যতই ভালো হও না কেন, যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো, তবে তাদেরই পরিণতি ভোগ করতে হবে। ভীষ্ম পিতামহ সচ্চরিত্র ছিলেন, দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, কিন্তু দুজনেই অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন। তাই শেষ পর্যন্ত তাদের মৃত্যু হলো অত্যন্ত যন্ত্রণাদায়ক ভাবে। এর থেকেই বোঝা যায়, খারাপ সঙ্গ কখনোই সুখ দেয় না। অনেক সময় শুধু তাদের পাশে থাকলেই তাদের কর্মফলের বোঝা বহন করতে হয়। তাই সব সময় উত্তম সঙ্গেই থাকা উচিত। গীতার 25তম উপদেশে বলা হয়েছে, যে মানুষ প্রতারণা করে তার পরিণতিও হয় অত্যন্ত করুণ। শকুনীয় দুর্যোধন জীবনের প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের প্রতারণা করেছে, ফলে দুর্যোধনের সমস্ত পরাক্রমী যোদ্ধাই প্রতারণার মাধ্যমেই প্রাণ হারিয়েছিল। কারণ কর্মফল কাউকে ছেড়ে দেয় না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। যে অন্যকে প্রতারণা করে, কোনো একদিন অন্য কেউ এসে তাকে প্রতারণার শিকার করে, এটাই কর্মের নিয়ম। গীতার 26তম উপদেশে বলা হয়েছে, জীবনে কষ্ট এলেই সাহস হারানো যাবে না। সামান্য ধৈর্যই সবচেয়ে কঠিন সংকটকে অতিক্রম করার শক্তি দেয়। এক রাজা একদিন তার গুরুদেবকে বলেছিলেন যে রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু খারাপ সময়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেই। তখন গুরু একটি তাবিজ তার হাতে বেঁধে দিয়ে বলেছিলেন, জীবনে এমন সময় এলো যখন মনে হবে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়বে, তাতেই তুমি অপার শক্তি পাবে। একদিন সেই ঘটনারই মতো সময় এসে দাঁড়ালো। হঠাৎ আরেকজন রাজা তার রাজ্যে আক্রমণ করলো, আর বাধ্য হয়ে তিনি অল্প কয়েকজন অনুচর নিয়ে রাজ্য ও নগরী ছেড়ে পালালেন। সেই মুহূর্তে রাজা গভীর দুঃখে ডুবে গেলেন। তার মনে পড়ল, গুরু বলেছিলেন জীবনে যখন সত্যিই ভয়াবহ সময় আসবে তখন তাবিজ খুলে ভেতরের মন্ত্রটি পড়তে। সেই মন্ত্রই তাকে শক্তি দেবে। রাজা ভাবলেন, এর চেয়েও দুঃসময় আর কি হতে পারে। তিনি তাবিজটি খুললেন, আর ভেতরে লেখা ছিল,
এই সময়টাও কেটে যাবে। এই বাক্য পরেই তিনি এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠলেন। তিনি বিশ্বাস করলেন বর্তমান দুঃসময় চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হবে। তাই সাহস হারানো চলবে না। তিনি ঠিক করলেন আবার সেনাবাহিনী গুছিয়ে তুলতে হবে। রাজা সৈন্যদের একত্র করলেন, আক্রমণকারী রাজাকে মোকাবিলা করলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতি আসুক না কেন, কোনো অবস্থাই স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও শান্ত হয়ে যায়। গীতার ২৭তম উপদেশ হলো, এই যুগে অতিরিক্ত ভালো হতে নেই, না হলে মানুষ তোমাকে শোষণ করে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের জীবনী শেখায় নিতান্ত সৎ হওয়াই কখনো কখনো বড় কষ্টের কারণ হয়। তারা সর্বদা ন্যায়ের পথে চলেছে, কখনো অন্যায় করেনি, তবুও রাজ্য হারিয়েছে। তাদের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা হয়েছে, তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছে, কারণ তারা ছিলেন অতিরিক্ত ভালো। তখন যেমন ছিল, আজকের পৃথিবী তো আরো কঠিন। মানুষ সৎ মানুষকে কম সম্মান দেয়, বরং বেশি ব্যবহার করে। তুমি যত ভালো ব্যবহার করবে, অনেকেই তোমার সঙ্গে তত খারাপ আচরণ করবে। তুমি অন্যদের খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর তারা তোমাকে কাজে লাগানোর পথ খুঁজবে। তাই আজকের দিনে সুখী থাকতে হলে অত্যধিক ভালো হওয়ার দরকার নেই। এর মানে এই নয় যে তোমাকে খারাপ হতে হবে, বরং নিজের চোখে নিজেকে ভালো রাখো। বিশ্বের চোখে ভালো দেখাতে গিয়ে নিজেকে দুর্বল করে দিও না। গীতার ২৮তম উপদেশ হলো, অতীতকে ভুলে যেতে শেখো, কারণ অতীতের কষ্ট আঁকড়ে বাঁচলে আজকেও সুখী থাকা যায় না। জ্ঞানীরা অতীতের জন্য হাহাকার করেন না। অতীত যেমনই হোক, তা বর্তমানকে গ্রাস করতে দেওয়া ঠিক নয়। যা ঘটেছে তা থেকে শিক্ষা নাও, ভাবো আর যেন এমন না হয়, তারপর এগিয়ে যাও। অনেকেই বলেন, ওই মানুষ আমাকে এত অন্যায় করেছে, তাই আমি আজ এত দুঃখী। কেউ কেউ সারা জীবন অন্যদের দোষ দিতে দিতে নিজের কষ্ট বাড়িয়ে তোলে। কিন্তু যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে, ততক্ষণ কখনো সুখী হতে পারবে না, সামনে এগোতেও পারবে না। অতীত বদলানো যায় না, মানুষ কি করেছে তাও বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে। সেটাকে তুমি যেমন চাও তেমন গড়তে পারো। আগামী দিনের দুঃখ এড়াতে চাইলে আজকে বাঁচো। তুমি পৃথিবীতে কাউকে পাবে না যে ভবিষ্যতের ভরসায় সুখে থাকে। সুখী সেই যে আজকার মুহূর্তে নিজের জীবন কাটায়। ভবিষ্যতের চিন্তা শুধু দুঃখ, আফসোস আর অনিশ্চয়তায় ভরিয়ে তোলে। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও এবং বর্তমানকে নিজের করে নাও। গীতার শিক্ষা বলছে, ভবিষ্যতের ভয় দুঃখ কমে না, বরং ভয় সব শান্তি কেড়ে নেয়। তুমি কাকে ভয় করবে? কে তোমাকে মারতে পারে? তুমি দেহ নও। দেহ কেবল কর্ম সম্পন্ন করার মাধ্যম। তুমি আত্মা, অমর ও চিরন্তন। অসংখ্য জন্মে তুমি অসংখ্য দেহ ধারণ করেছ, আর এখন মানুষের শরীর পাওয়া তোমার পুণ্যের ফল। এই জীবনকে কাজে লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো সৎকর্ম, দয়া আর নিঃস্বার্থ সাহায্য করা। যে নিরন্তর ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে, সে অবশ্যই ঈশ্বরকে পায়। কেউ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও তাতে তার কিছু যায় আসে না। মানুষের মন পবিত্র, কর্ম সৎ আর চরিত্র ভালো হওয়াই প্রকৃত যোগ্যতা। ঈশ্বর ভক্তির ক্ষুধার্ত। কেউ যদি ভালোবাসা ও ভক্তি সহ একটি পত্র, একটি ফুল, ফল বা জলও অর্পণ করে, ঈশ্বর তা গ্রহণ করেন। ভক্তি নেই এমন অর্ঘ্য, যতই বাহুল্যপূর্ণ হোক, মূল্যহীন। নিঃস্বার্থ সাহায্য, দানকে সেবা হিসেবে গ্রহণ করা, পক্ষপাতবিহীন সিদ্ধান্ত এবং কর্তব্য পালন, এসবই ঈশ্বর ভক্তির সমান। এরাই ঈশ্বরের প্রিয়। তাকে ভালোবাসবে তা গভীরভাবে ভাবা জরুরি, কারণ যে ভালোবাসার মূল্য বোঝে না, তার কাছ থেকে দূরে থাকাই শান্তির পথ। আজকাল অনেকেই ভালোবাসার নাম করে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। অনেকেই বিশ্বাস আর মমতাকে ব্যবহার করে অন্যের হৃদয় ভেঙে দেয়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। যে সম্পর্কই হোক,
যদি তুমি কাউকে সীমাহীন ভালোবাসো আর সে যদি সেই ভালোবাসার যোগ্য না হয়, তবে তার বিনিময়ে কেবলই দুঃখ ও যন্ত্রণা ফিরে আসে। প্রেম নিজে কোনোদিন কষ্টের কারণ হয় না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে। আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। গীতার 29তম উপদেশে বলা হয়েছে যে মানুষ বারবার তোমায় আঘাত দেয় তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর এর ফলেই তার জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। কাউকে একবার ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা দরকার। বলা হয় একই মানুষকে দুবার পরীক্ষা করা নিজের মুখে ধুলো দেওয়ার মতো। যে তোমাকে একবার প্রতারণা করেছে বা ভুল করে হলেও ব্যথা দিয়েছে, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই এমনভাবে ক্ষমা করবে যাতে কখনো বোকা না শোনাও, আবার নিজের শত্রু তৈরি করো না। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয় তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই, বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে, আচরণ করবে। তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। কাউকে একবার ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা দরকার। বলা হয় একই মানুষকে দুবার পরীক্ষা করা নিজের মুখে ধুলো দেওয়ার মতো। যে তোমাকে একবার প্রতারণা করেছে বা ভুল করে হলেও ব্যথা দিয়েছে, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই এমনভাবে ক্ষমা করবে যাতে কখনো বোকা না শোনাও, আবার নিজের শত্রু তৈরি করো না। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয় তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই, বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে। সবাই ভালো দেখাতে চায় কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না। কারো কাছ থেকে এত আশা করো না যাতে পরে হৃদয়ে ভেঙে যায়। কারণ এই পৃথিবীর মানুষ কারো ছিল না, কাউকে কোনোদিন হবেও না। তাই নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তখন দেখবে কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। গীতার দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো। তখন কেউ তোমার হৃদয়ে ভাঙতে পারবে না। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো, সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ তুমি তাদের কাজে লাগো, ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা, আচরণ সব বদলে যায়। তাই নতুন কাউকে দেখলেই বিশ্বাসে ভেসে যাবে না। তারা প্রথমে খুব ভালো দেখায়, কিন্তু সেটা কেবল নিজের সুবিধের জন্য। তুমি ফাঁদে পড়বে কিনা তা ঠিক করবে তোমার নিজের বুদ্ধি। গীতার 3য় উপদেশে বলা হয়েছে, নিজের আত্মীয় স্বজনই তোমার সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের লোক তোমার সুখ দুঃখের খোঁজ রাখে না, কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে চোখ রেখে চলে। বাইরে থেকে তারা বলবে সফল হও, সুখে থাকো, কিন্তু তোমার সাফল্যের খবর শুনলে তারা খুশি হয় না। কখনো কখনো দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের
যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে। আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চললো তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক দেববাণী, যা মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। যোদ্ধার হৃদয়ে সে সময় সন্দেহ জমে উঠেছিল, ভয় তাকে গ্রাস করেছিল। সে ভাবতেই পারছিল না আপন জন গুরুজনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে অস্ত্র ধারণ করবে। সেই সংকটের মুহূর্তে কৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেন তাই গীতা নামে পরিচিত। ৮৮ অধ্যায় আর ৭০০রও বেশি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থ জীবন সম্পর্কে এমন সব গভীর সত্য তুলে ধরে, যা মানুষের প্রত্যেক প্রশ্নের সামনে অদ্ভুত স্পষ্টতা এনে দেয়। কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ এবং জীবনের আসল উদ্দেশ্য। বলা হয়, যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ আমরা গীতার আদর্শকে একেবারে সরল, নিখুঁত এবং সহজ ভঙ্গিতে উপলব্ধি করব, যাতে এই জ্ঞান তোমার ভাবনা বদলায়, তোমার কর্মের দিশা ঠিক করে এবং পুরো জীবনকে নতুন আলোয় আলোকিত করে। অনেকেই বলেন কর্মই সর্বোচ্চ ধর্ম। কথাটি শুনতে আকর্ষণীয় হলেও এর ভিতরে এক বড় অসম্পূর্ণতা লুকিয়ে আছে। কারণ সব কর্মই ধর্ম নয়। কর্মের রূপ বিভিন্ন, কথায়, কাজে, ইচ্ছায়। কেউ চুরি করে, কেউ মিথ্যা বলে, কেউ অন্যের হৃদয়ে আঘাত করে। এগুলিও কর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাই গীতা শেখায় কর্ম নয়, সৎ কর্মই ধর্ম। সেই কর্মই ধর্ম যা সত্যের সঙ্গে যুক্ত, দয়ার সঙ্গে জড়িত, ন্যায় ও শুভবুদ্ধির প্রতিফলন। যে কর্ম কারো অমঙ্গল ঘটায় না এবং আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্মসঙ্গত কর্ম জীবনকে দীপ শিখার মতো আলোকিত করে। তাই শুধু বলা যে কর্মই ধর্ম, এটি ভুল এবং কখনো কখনো বিপথেও নিয়ে যেতে পারে। আসল কথা হলো, ধর্মের সঙ্গে সঙ্গতি রাখা কর্মই সত্যিকারের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মনে রেখো ধর্মই চূড়ান্ত আশ্রয়। কর্ম সদা দুই প্রকার, ধর্ম ও অধর্ম। যে মানুষ তার কর্তব্যকে সত্য, দয়া, করুণা, ক্ষমা এবং অহংকার বর্জিত মন নিয়ে পালন করে, আমি কৃষ্ণ তার সঙ্গেই থাকি। যে সৎ পথে চলে সে কোনোদিন একা থাকে না, ঈশ্বর তার সঙ্গী হয়ে দাঁড়ান। মানুষ জন্মেছে কর্ম করার জন্য, কর্ম এড়িয়ে থাকা যায় না। কিন্তু প্রকৃত পার্থক্য হচ্ছে কর্মের উদ্দেশ্য ও কর্মের ভেতরের অনুভূতিতে। শুভ কর্ম মানুষকে আত্মিক উন্নতিতে নিয়ে যায়, আর ভুল কর্ম ধীরে ধীরে নিজেরই জীবনকে ভেঙে দেয়। নির্বাচন মানুষের নিজের হাতে, সে কোন পথে যাবে। গীতার মূল মর্ম হল নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের মোহ রেখে নয়, কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কাজ করো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হও। কারণ ফলের প্রকৃত অধিকারী ঈশ্বর। আমাদের কাজ কেবল সৎভাবে, দয়া নিয়ে, সত্যনিষ্ঠ মনে কর্ম সম্পাদন করা এবং তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এতে মন পরিষ্কার হয়, কর্মের বোঝা হালকা হয়ে যায় এবং জীবন সহজ হয়ে ওঠে। নিষ্কাম কর্মের অর্থ ফলকে অস্বীকার করা নয়, বরং কর্মের মুহূর্তে মনকে সেই ফলের উদ্দেশ্যের জালে আটকে না রাখা। ধর্ম সেই আলো যা মানুষকে সত্যের পথে নিয়ে যায়, যা আত্মাকে সুগন্ধিময় করে, যা সমাজে প্রেম, ন্যায় আর সৌহার্দ্য ছড়িয়ে দেয়। অধর্ম জন্মায় অহংকার, ক্রোধ, ঘৃণা আর লোভের অন্ধকার থেকে, যা অন্যের